যেভাবে কালকে রাত্রে 10টার পর প্রথমত অফিসিয়ালি শেয়ার করা হয়নি এবং বিলের কিছু প্রসিডিউরাল এরারও রয়েছে। নিয়ম অনুযায়ী আপনাকে 48 ঘন্টা আগে প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্টের সাথে বিলের কপি শেয়ার করতে হয়। তারা বিল পড়বে, জানবে, তারপর সে বিল সমর্থন করবে না অপোজ করবে, সে নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়। কিন্তু আমরা যখনই রাত্রিবেলা জানতে পেরেছি এই সরকার তো যা করে সব রাতের অন্ধকার, 2014 থেকে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে সব কিছু এরা রাতের অন্ধকারে করেছে এবং এটা কাপুরুষের কাজ। যারা কাপুরুষ তারা এইভাবে রাতের অন্ধকারে বিল এনে 10 ঘন্টা 12 ঘন্টার ব্যবধানে বিল ইন্ট্রোডিউস করার কথা ভাবে। আমাদের সাংসদদের ভূমিকা আজকে আপনারা দেখেছেন, যেখানে সবাই প্রায় ডিসেন্ট নোট রেকর্ড করেছে। আমরা ইন্ট্রোডাকশনেই অপোজ করেছি এই বিলটাকে। ডিসেন্ট নোট যদি আমি রেকর্ড করি তার মানে বিলকে ইন্ট্রোডিউস করার সুযোগ দিয়ে দেওয়া। সে কারণে আমরা লোকসভার সাংসদ যারা রয়েছে আমরা সকালে কথা বলে আমাদের দলনেত্রীর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিল যখনই টেবিল করা হবে তখনই আমরা এই বিলকে অপোজ করব। এবং আমাদের সাংসদদের ভূমিকা আজকে ওয়েলে নেমে যখন প্রতিবাদ করা হয়েছে তখন তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী রাজনৈতিক দলেরা প্রতিবাদ করেছে, কিন্তু ওয়েলে নেমে যেভাবে আমরা সরব হয়েছি এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে 2:10 2:12 সময় হাউস অ্যাডজার্ন করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে 20টা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে 4th রো থেকে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে। এত হম্বিতম্বি যারা করে আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে যে বাংলার মানুষ যেভাবে 29টা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল, এই সংখ্যাটা যদি উল্টো হতো, 12টা বিজেপি জিতেছে, 29টা তৃণমূল জিতেছে, একটা কংগ্রেস জিতেছে, এটা যদি উল্টো হতো যে 12টা তৃণমূল জিততো 29টা বিজেপি জিততো, এই বিল হয়তো এতদিনে পাস হয়ে যেত। কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে গেলে 2/3 মেজরিটি লাগে বোথ হাউসে। এটা ডিস্ট্রাকশন ছাড়া আর কিছু নয়। কিন্তু আমরা মানুষকে অনুরোধ করতে চাই, বলতে চাই যে আমরা যে ভবিষ্যৎবাণীটা করেছিলাম 1 বছর আগে, যে বিজেপি যখন ভোটের সময় প্রচার করে বলছিল আপকি বার 400 পার, এটার লক্ষ্যটাই ছিল যে সংবিধানকে পাল্টে দেওয়া। এবং 240টা এমপি নিয়ে যারা আজকে 130th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মুভ করেছে, 130তম সাংবিধানিক সংশোধন, এই দিনের আলোর মতো পরিষ্কার যে 240টা সাংসদ নিয়ে যদি সংশোধনকেও পাল্টানোর কথা ভাবে, তাদের হাতে যদি 400টা সাংসদ থাকতো তারা কি করত? দেশটাকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করত। মানুষ রুখে দিয়েছে, আটকে দিয়েছে। এসআইআর থেকে নজর ঘোরানোর একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়েছে। চিফ ইলেকশন কমিশনারের সাংবাদিক বৈঠকের পরে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আমরা বিরোধী পক্ষ থেকে যে প্রশ্নগুলো রেখেছিলাম এরা নিপুণভাবে সেগুলো এড়িয়ে গিয়ে কোনো সদুত্তর না দিয়ে মানুষকে আরো বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তার কাউন্টারেও 8টা রাজনৈতিক দল গত পরশুদিন সাংবাদিক বৈঠক করে আমাদের স্ট্যান্ড আমরা আপনাদের সামনে রেখেছি। কিন্তু এই যে বিলের লক্ষ্য, এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয়, দৈনন্দিন জীবনের মূল্যবৃদ্ধি, আকাশছোঁয়া জিনিসপত্রের দাম এই নিয়ে চিন্তিত নয়, কৃষকের স্বার্থ রক্ষার্থে কোনো এদের ইন্টারেস্ট নেই, শ্রমিকের স্বার্থ রক্ষার্থে কোনো ইন্টারেস্ট নেই, কর্মসংস্থান তৈরিতে কোনো ইন্টারেস্ট নেই, ভারতবর্ষের সীমান্ত কি করে রক্ষা করা যায়, টেররিস্ট অ্যাটাক কিভাবে বন্ধ করা যায়, ভারতবর্ষের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায়, এখানে সরকারের কোনো ইন্টারেস্ট নেই। সরকারের ইন্টারেস্ট হচ্ছে ক্ষমতা,
অর্থ আর নিয়ন্ত্রণ, কন্ট্রোল। ৬২টা ৬৩টা সিটে হেরে গেছে, ৩০৩ থেকে ২৪০-এ নেওয়ার পরেও এরা কি করে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে, সকাল থেকে রাত অব্দি এদের এটাই চিন্তা। এমন একটা বিল বা সংশোধন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা হাউসে আজকে ইন্ট্রোডিউস করিয়েছে, যেটা দেশের মানুষের জানা উচিত। যে কোনো মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রী, তাকে যদি কোনো তদন্তকারী সংস্থা গ্রেফতার করে ৩০ দিন হেফাজতে রাখে, তাহলে ৩১তম দিনে তাকে মুখ্যমন্ত্রিত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে। মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাবো না। তাহলে তো ভারতবর্ষে কোর্টের কোনো দরকার নেই। স্পেশাল কোর্ট, সেশন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এটা কার্যত বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারিকে, জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা। একটা লোককে যদি পলিটিক্যালি অ্যারেস্ট করে, তাকে তো আত্মপক্ষ সমর্থনের টাইমটুকু দিতে হবে। পিএমএলএ যে কেসগুলো রয়েছে, এবং বিজেপি অনেক কথা বলবে, বিজেপি বলবে অপোজিশন ভীত সন্ত্রস্ত, ভয় পাচ্ছে। তৃণমূল কংগ্রেস ভয় পেলে বাড়িতে বসে থাকতো, আমরা মাঠে ঘাটে লড়াই করছি। আমরা তোয়াক্কা করি না ওদের ইডি, সিবিআই বা ইলেকশন কমিশনার, এনআইএ। আমরা মানুষের দাবি নিয়ে লড়তে জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সংগ্রামের ইতিহাস নতুন করে মানুষকে মনে করানোর দরকার নেই, সেটা তৃণমূল কংগ্রেসের রন্ধে রন্ধে রয়েছে। এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই হচ্ছে বিরোধী যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থক, মানুষের হয়ে যারা প্রশ্ন করছে, তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। এবং এমন তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে। বিজেপি কোনো নেতা যদি অংশগ্রহণ করতে চায় ডিবেটে, ওরা ঠিক করুক না, একটা মঞ্চ ঠিক করুক। আমি তথ্য আপনাদের দিচ্ছি, গত 10 বছরে পার্লামেন্টের কোয়েশ্চেনে ফিনান্স মিনিস্ট্রির আনসার রয়েছে যে গত 10 বছরে ৫,৮৯২টা কেসে ইডি ইনভেস্টিগেশন করেছে। ৫,৮৯২টা কেস, তার মধ্যে কনভিকশন হয়েছে 8টা কেসে। পার্সেন্টেজের নিরিখে 0.13%। বিজেপির কোন নেতা, সাংসদ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, সর্বভারতীয় রাষ্ট্রীয় সভাপতি কোন রকম কোনো তর্কে অংশগ্রহণ করবেন? পার্লামেন্টের রিটেন আনসার, কেন্দ্রীয় সংস্থার পরিসংখ্যান, কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান, আমার নয়। ৫,৮৯২টা কেসের মধ্যে 8টা কেসে কনভিকশন হয়েছে, মানে 99.9% কেস পলিটিক্যালি মোটিভেটেড। বিজেপির যে থার্ড টার্ম, মোদী সরকারের যে ক্যাবিনেট, 28টা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে। তার মধ্যে 19 জনের বিরুদ্ধে মার্ডার সহ, কিডন্যাপিং সহ, নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই বিল যদি পাস হতো, তাদের বিরুদ্ধে কার্যকরী হতো। সংবাদ মাধ্যমে এত রিপোর্ট রয়েছে, আমি আপনাদের দেখাতে পারি। কিছু পাবলিকেশন আমার কাছে রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। (2024) থেকে 25 জন অপোজিশন লিডার, যাদের বিরুদ্ধে করাপশন অ্যালিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল, 23 জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে। তো বিজেপির লক্ষ্য কি? এই বিল এনে দুর্নীতি বন্ধ করা,
না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা। বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না। এটা তো বিজেপি যাওয়ার পরে তদন্ত বা ডাকি দূরের কথা, একটা সামান পর্যন্ত এদের বিরুদ্ধে ইস্যু করা হয়নি। রাতারাতি সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, ওয়াশিং মেশিন। আপনি বলে দিচ্ছেন 30 দিন একটা লোক যদি জেলে থাকে 31তম দিনে তাকে পদত্যাগ করতে হবে, তাহলে তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয় তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন, এই বিল আমরা সাপোর্ট করব। The government has to fix accountability. Where is the accountability? The government of the day, NDA 3.0, the BJP government, its MPs, ministers and the top brass wants to enjoy power and control without accountability. It's a deadly combination. Power without accountability. Where is the accountability? 2016 সালে আপনি নোটবন্দির কথা বলেছিলেন, অ্যাকাউন্টেবিলিটি কোথায়? 140 জন লাইনে দাঁড়িয়ে মারা গেছে, জবাব কে দেবে? আপনি জিএসটি করে বলেছিলেন ভারতবর্ষের অর্থনীতি আরো ভালো হবে, দেশটা রসাতলে নিয়ে গেছেন, অ্যাকাউন্টেবিলিটি কার? আপনি বলেছিলেন সিএ করে আমরা নাগরিকত্ব দেবো, আপনারা সিএ এর জায়গায় এনআরসি করতে চেয়েছেন, নাগরিকত্ব দেওয়ার জায়গায় কাটতে চেয়েছেন। ইন্টেনশন রং। আপনাদের কোনোদিন ইন্টেনশন ঠিক ছিল না। আপনার ইন্টেনশন ঠিক থাকলে আপনি অ্যাকাউন্টেবিলিটি আনুন। কটা বিজেপির নেতা অ্যারেস্ট হয়েছে গত 10 বছরে? যাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অভিযোগ করেছে, এমনকি 7 দিন 10 দিন আগে গিয়েও যেখানে সভা করে বলে এসছে এই লোকটার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, 10 দিন পরে গিয়ে তাকেই বিজেপিতে জয়েন করিয়ে উপমুখ্যমন্ত্রী করেছে সেই রাষ্ট্রে। তাদের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখব। যে মমতা বন্দ্যোপাধ্যায় 40 বছর আগে যে টালির চালের ঘরে থাকতো, আজও সেই টালির চালের ঘরে থাকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো না? যে বিজেপি 500 কোটি টাকার পার্টি অফিস তৈরি করে তার কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো? আপনার ইন্টেনশন কোনোদিন সঠিক ছিল না। সুপ্রিম কোর্ট বলেছে, কারেন্ট যিনি চিফ জাস্টিস বি.আর. গাওয়াই, তিনি বলেছেন জাস্ট ইন কেস ইভেন ইফ দে আর কনভিক্টেড, ইউ মানে ইডি have been successful in sentencing them almost without trial for years. আজকে দিল্লির সত্যেন্দ্র জেনকে আপনি প্রায় 2.5-3 বছর জেলে রেখেছেন, কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেননি। তাহলে আজকের এই লোকটা 3 বছর গেল, এটা কে ফেরাবে? ভারতের প্রধানমন্ত্রী ফেরাবে, না স্বরাষ্ট্রমন্ত্রী ফেরাবে, না বিজেপির সর্বভারতীয় সভাপতি ফেরাবে, না ইডির ডাইরেক্টর ফেরাবে, না ইনভেস্টিগেটিং অফিসার ফেরাবে? অনিল দেশমুখকে জোর জবরদস্তি মহারাষ্ট্রে জেলে রাখা হলো, 6 মাস জেলে ছিল, তারপর লোকটি বেল পেল, তার 6 মাসকে ফেরাবে। হেমন্ত সোরেনকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, অরবিন্দ কেজরিওয়ালকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, মহারাষ্ট্রের শিবসেনার সঞ্জয় রাউতকে আপনারা অ্যারেস্ট করে জোর জবরদস্তি 6 মাস রেখেছে। আমাদের পার্টির প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গায়ের জোরে 6 মাস ইডি রোজভ্যালির মামলায় জেলে ঢুকিয়ে রেখেছিল। কে ফেরাবে এদের 6 মাস? আপনি প্রমাণ করুন এরা দোষী, আমরা এদের বিরুদ্ধে শাস্তি চাইবো, সবার বিরুদ্ধে। কিন্তু আপনি যদি প্রমাণ না করতে পারেন একটা লোককে, আপনি অ্যাকিউজ বা উইটনেসের নামে ইনভেস্টিগেশনের স্বার্থে মাসের পর মাস, বছরের পর বছর জেলে আটকে রাখতে পারেন না। The doctrine of justice says innocent until proven guilty. In BJP's India, it has completely become opposite. Guilty until proven innocent.